নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের আন্ডারে বর্তমানে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এবং এইটথ এবং 10th সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমাদের কিন্তু অলরেডি ফার্স্ট, থার্ড, ফিফথ এবং সেভেন্থ এবং নাইনথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এবার রেজাল্ট পাবলিশ হওয়ার পর রেজাল্টে অসঙ্গতি থাকার দরুন, অর্থাৎ প্রচুর পরিমাণ স্টুডেন্টদের ব্যাকলগ বা সাপ্লি থাকার কারণে তোমাদের কিন্তু রিভিউ অর্থাৎ পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ প্রসেস চালু করা হয় ম্যাকাউটের তরফ থেকে, যার সময়সীমা ছিল মার্চের 3 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা আমাদের পিপিআর রেজাল্ট কবে বেরোবে। মূলত যেটা মনে করা হচ্ছিল যে মার্চ মাসের লাস্ট উইকে তোমাদের যে পিপিআরের রেজাল্ট সেটা পাবলিশ হবে। তো আজকে হচ্ছে তোমাদের মার্চের 30 তারিখ, তবে এখনও অবধি ওয়েবসাইটে তোমাদের পিপিআর রিলেটেড রেজাল্ট রিলেটেড কোনো রকমের আপডেট কিন্তু প্রকাশ হয়নি। এর অর্থ এক কথায় বলতে পারো যে যেটা মনে হচ্ছে যে তোমাদের পিপিআর রেজাল্টে সামান্য হলেও কিন্তু ডিলে দেখা যেতে পারে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে তোমাদের পিপিআর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের যে মার্কস ইনপুট করার যে বিষয়টা, অর্থাৎ কিছু স্টুডেন্টের মার্কসে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিছু স্টুডেন্টের ডিপ্রুভমেন্ট হয়েছে, কিছু স্টুডেন্টদের পুনরায় রিসাপ্লি এসছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের কিন্তু ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলোর জন্যেই তোমাদের পোর্টালে মার্কস আপলোড করা প্রয়োজন। তো সেই প্রসেসটাই শুধুমাত্র বাকি আছে। সেই প্রসেসটা হয়ে গেলেই কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে রেজাল্ট বেরোতে পারে। তবে যেহেতু আজকে তোমাদের সানডে রয়েছে, আজকে রেজাল্ট বেরোবার প্রবাবিলিটি কম, এবং কালকে যেহেতু লাস্ট ডে অফ মান্থ, তো সেক্ষেত্রে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু যতদূর মনে হচ্ছে পিপিআর রেজাল্ট পাবলিশ হবে। ফার্স্ট উইক মানে 1 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার যে সম্ভাবনা সেটা সবথেকে বেশি। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা স্পষ্ট বোঝাতে পারলাম। তো আসলে তোমরা অনেকে আরেকটা প্রশ্ন করছিলে যে দাদা এই যে পিপিআর করালে কি আমাদের ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে? তো দেখো, এর দুটো পার্সপেক্টিভ আছে। একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যেতে পারে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার না হয়ে আবার রিসাপ্লি আসতে পারে। যদি তুমি ভালোভাবে এক্সামিনেশান দিয়েছিলে এবং তোমার কপি চেকিংয়ে কিছু সমস্যা ছিল, সেক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু পাস করে যাওয়ার বা ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং তোমার মার্কস এবং গ্রেড কিন্তু ইমপ্রুভ হবে। যদি তোমার কপি চেকিংয়ে কোনো অসুবিধা নেই, যদি তোমার সত্যি তুমি যে মার্কসটা ডিজার্ভ করো সেটাই পেয়েছো, সেক্ষেত্রে তোমার পুনরায় রিসাপ্লি বা রিব্যাক আসতে পারে। তো স্টুডেন্টদের মার্কস ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ডিপ্রুভমেন্ট হয়েছে, দুটোই কিন্তু দেখা গেছে প্রিভিয়াস যে সেমিস্টারগুলোতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে এর সাথেই পিপিআর রেজাল্টের সাথেই তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের খুব সম্ভবত সামনে কিন্তু জুন মাসে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন হবে। মাঝে কিন্তু তোমরা সময় পাচ্ছ এপ্রিল, মে, এই দুটো মাস। ফলে দুটো মাসে তোমাদের যে প্রিপারেশনটা সেটাকে কিন্তু স্ট্রংলি করতে হবে এবং ফুলফিল করতে হবে প্রিপারেশনগুলোকে। ঠিক আছে, তো মিনিমাম তোমাদের কিন্তু 80% সিলেবাস কমপ্লিট রাখতে হবে যদি তুমি ভালো রেজাল্ট স্কোর করতে চাও। 100% সিলেবাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কমপ্লিট হয় না প্রত্যেকবারে, সেটাই দেখা গেছে। তো আশা করি এই ভিডিওটার মূল মোটিভটা তোমরা জানতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।